বাংলাদেশের রাজধানী ঢাকার সামনে ধেয়ে আসছে এক মহাবিপর্যয়। এটি এমন এক বিপর্যয় যাতে মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে যেতে পারে শহরের বেশিরভাগ বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা। রাস্তাগুলো ফেটে চৌচির হয়ে যেতে পারে। মনে আছে রানা প্লাজা ধসের ঘটনা? অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনের নিচে চাপা পড়েছিলেন শত শত মানুষ। তারা আর ফেরত আসেননি। এরকম ভবন ঢাকায় বহু আছে। সেগুলো ধসে পড়লে কি হাহাকার বয়ে যাবে পুরো বাংলাদেশে। ঢাকার সামনে থাকা সেই মহাবিপর্যয়ের নাম ভূমিকম্প। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে 2 দফা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গবেষকরা বলে থাকেন যে কোনো দেশের ছোট ছোট ভূমিকম্প ইঙ্গিত দেয় বড় ভূকম্পনের। আর এই কম্পন যেন সতর্কবার্তা দিয়ে গেল ঢাকাকে। বিশেষজ্ঞদের মতে সামনে আর কিছুটা শক্তিশালী ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হবে বাংলাদেশের রাজধানী। মঙ্গলবারের ভূমিকম্পটি হয়েছে চীনের তিব্বতে। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানীও। এর মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। শুধু গেল 2 সপ্তাহেই নয়, সাম্প্রতিক বছরগুলোতে প্রায়শই মৃদু থেকে মাঝারি মানের ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। এই মৃদু মাঝারি ভূকম্পনই বাংলাদেশের অশনি সংকেত। সামনে কিংবা অদূর ভবিষ্যতে বড় ভূমিকম্প হলে বাংলাদেশের অবস্থা যে সিরিয়া বা তুরস্কের মতো হবে না কে বলতে পারে। উল্টো এমন দৃশ্য দেখার সম্ভাবনাই সবচাইতে বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন হয়ে থাকে এই ভূমিকম্প? ভূকম্পন বিশেষজ্ঞরা বলেন মাটির নিচে অনেকগুলো শিলাস্তর, যাকে প্লেট বলে, সেটা নিয়ে পৃথিবীর ভূ অভ্যন্তর গঠিত। সেখানে নানা রকমের শক্তির অবমুক্তি বা প্লেটের সংঘর্ষের কারণে ভূকম্পন অনুভূত হয়। মাটির নিচে প্রায় 700 কিলোমিটার গভীরতা পর্যন্ত ভূকম্পন হয়। ভূমিকম্পের গভীরতা অনুযায়ী এর গতিবেগ নির্ধারিত হয়। প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার থেকে ঘন্টায় 18,000 কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পের গতিবেগ। আর এর মাত্রা নির্ধারিত হয় রিক্টার স্কেলে। এই রিক্টার স্কেল ভূমিকম্পের উৎপত্তিস্থল অনুযায়ী হয়। 6 থেকে 9 মাত্রার ভূমিকম্প সবচেয়ে ধ্বংসাত্মক। এর নিচেরগুলো তেমন মারাত্মক নয়। বছরে 8 বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প গড়ে প্রতি বছর একটি করে হয়, তার রেকর্ডও আছে। ভূমিকম্পের গভীরতা, সময়, জনবসতি আছে কিনা এমন নানা মানদণ্ডে নির্ভর করে এর ক্ষয়ক্ষতি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস, বিরূপ আবহাওয়া সহ নানা কারণে ভূকম্পন হয়। আবার কেউ যদি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা মাটির গভীরে বা সাগরতলে চালায় তাহলেও ভূমিকম্প হতে পারে। অনেক নদী সৃষ্টি হয়, সমতল ভূমি, পাহাড় হয়, গভীর খাত তৈরি হয় এই ভূমিকম্পের কারণেই। আর নগর, মানুষ, সভ্যতা ধ্বংস হয় ভূমিকম্পের কারণে। প্রতিদিন পৃথিবীতে 50 থেকে 20,000 ভূমিকম্প রেকর্ড করা হয়। পৃথিবীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চিলি, পেরু, জাপান এবং আমেরিকার কিছু অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় মধ্যম স্তরে আছে। বাংলাদেশ হিমালয় পর্বতমালার কাছাকাছি, যেখানে ইন্ডিয়ান প্লেট বা ইউরেশিয়ান প্লেট সংঘর্ষে রয়েছে। এই অঞ্চলে প্লেটের গতিবিধি এবং সংঘর্ষের কারণে ভূমিকম্প হতে পারে। তিস্তা, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় সিলেট ও রংপুর বিভাগ ভূমিকম্পের সবচেয়ে উঁচু ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। আর ঢাকা ও চট্টগ্রাম ভূমিকম্পের মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করে থাকেন বিশেষজ্ঞরা।
ভূমিকম্প থেকে বাঁচতে ভবন কোড মেনে ও ইমারত বিধিমালা মেনে যদি নির্মাণ কাজ করা যায় তাহলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিও কম হয়। কিন্তু বাংলাদেশের রাজধানীতে যেই হারে ভবন নির্মিত হয়েছে সেই হারে এর নীতিমালা না মানার অভিযোগ বহু পুরনো। আর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও অন্যতম দরিদ্র এই অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প ডেকে আনতে পারে মারাত্মক পরিণতি। জোহরা চৌধুরী সেতু, ৭১।